Dear students, welcome you once again to my online class. দেখো, আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ক্লাস নিতে চলেছি। তোমরা সকলেই জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারের LCC2 বেঙ্গলি পরীক্ষা এই সামনের 17 তারিখেই হবে। সেই কারণে LCC2 বেঙ্গলি উপরে আজ একটি আমরা ক্লাস নিতে চলেছি এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আমি তোমাদের এই ক্লাসে আলোচনা করব এবং সেই প্রশ্নটি হলো বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে যে নতুন ধরনের সাহিত্যের আবির্ভাব ঘটেছিল তা আলোচনা করো এবং বাংলা সাহিত্যের অবদান আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, এবছর আসবেই, একটু ভালো করে আমাকে শুনতে হবে। দেখো, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে যে নতুন ধারার সাহিত্যকর্মের আবির্ভাব ঘটেছিল এ বিষয়টি আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি উল্লেখ্য তা হল 1931 সালের জুলাই মাসে সর্বপ্রথম এই পরিচয় পত্রিকা প্রকাশিত হয়। সুধীন্দ্রনাথ দত্ত মহাশয় ছিলেন এই পরিচয় পত্রিকার সম্পাদক এবং তিনি প্রায় দীর্ঘ 12 বছর ধরে এই পরিচয় পত্রিকাটির সম্পাদনা করেছিলেন। যখন এটি প্রকাশিত হয়েছিল এটি ত্রৈমাসিক পত্রিকা হিসেবেই কিন্তু আত্মপ্রকাশ করেছিল। দেখো, প্যারাগ্রাফ করে এবার লিখবে, এই পত্রিকার যদি আমরা অবদান আলোচনা করতে যাই তাহলে বলতে হবে যে সবুজপত্র, কল্লোল, ভারতী প্রভৃতি মতো পত্রিকার পরেই স্থান ছিল কিন্তু এই পরিচয় পত্রিকা। এবং এই পরিচয় পত্রিকার উদ্দেশ্য যদি আমরা দেখি তাহলে দেখব এই পরিচয় পত্রিকার উদ্দেশ্য ছিল প্রগতিবাদী সাহিত্যকর্ম সৃষ্টি করা এবং শুধু প্রগতিবাদী সাহিত্যই নয়, একই সঙ্গে বাংলা সাহিত্য থেকে যৌনাচার, আবেগ প্রভৃতিকে দূরে সরিয়ে রেখে বাস্তববাদী বিষয়ে সাহিত্য রচনা করাই ছিল কিন্তু এই পরিচয় পত্রিকার বিশেষ লক্ষ্য। এবং একই সঙ্গে বলা যায় যে এই পরিচয় পত্রিকার উদ্দেশ্য ছিল যে বিভিন্ন ধরনের কুসংস্কার, কুপ্রথা তাকে দূর করে একটা প্রগতিশীল সমাজ গঠন করা। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু পরিচয় পত্রিকা তার যাত্রা শুরু করেছিল এবং বাংলা সাহিত্যে, বাংলা ভাষা ও সাহিত্যে একটা নতুন যুগের সৃষ্টি করেছিল। বিখ্যাত সাহিত্য সমালোচক গোপাল হালদার মহাশয় পরিচয় পত্রিকার ওপর আলোকপাত করতে গিয়ে বলেছেন, সবুজপত্র ও কল্লোল যেটা করেছিল সেটা একটা হুজুগ ছিল, কিন্তু পরিচয় পত্রিকা সত্যিকারের বাংলা সাহিত্যে একটা যুগান্তর ঘটিয়েছিল। প্যারাগ্রাফ দেখো, পরিচয় পত্রিকার অবদান আলোচনা করতে গিয়ে বলি যে এই পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে একটা নতুন ধরনের সাহিত্যের আবির্ভাব ঘটেছিল। আসলে এই পরিচয় পত্রিকার লেখকেরা বিদেশি সাহিত্যকর্মের আলোচনার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের তুলনামূলক আলোচনা করে ওই বিদেশি সাহিত্যের অনুকরণে বা বিদেশি সাহিত্যের ধাঁচে এখানকার সাহিত্যকর্ম রচনা শুরু করেছিলেন। এই পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে বামপন্থী বা সমাজতান্ত্রিক লেখার কিন্তু আবির্ভাব ঘটেছিল। 1920 সালে তাশখন্দে যখন কমিউনিস্ট পার্টি স্থাপন হলো তখন থেকে কিন্তু বামপন্থী রাজনীতির সূচনা ঘটেছিল। তাকে কেন্দ্র করে আমাদের এখানেও মানুষজনদের অনেক বামপন্থী রাজনৈতিক চেতনা সম্পর্কে বিশেষ কৌতূহল ছিল, আর সেই রাজনৈতিক কৌতূহল মিটিয়েছিল কিন্তু পরিচয় পত্রিকা। এই পরিচয় পত্রিকার মধ্যে দিয়েই তৎকালীন সময়ে রুশ বিপ্লব এবং মার্ক্সবাদী বিভিন্ন সাহিত্যের বিকাশের সঙ্গে জড়িয়েছিল আমাদের এই পরিচয় পত্রিকার সঙ্গে। অর্থাৎ সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়েই এই পরিচয় পত্রিকার যাত্রা শুরু হয়েছিল। স্বাভাবিকভাবেই
সমাজতান্ত্রিক লেখা, সাম্যবাদী লেখা এর মধ্যে ছিল। নতুন ধারার সাহিত্যকর্ম বলতে আমরা বুঝি যে এখানে এই পরিচয় পত্রিকার মধ্যে দিয়েই সমাজতান্ত্রিক ভাবাদর্শ বিভিন্ন সাহিত্যকর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছিল এবং একই সঙ্গে বিদেশি ধাঁচে বা বিদেশি সাহিত্যের অনুকরণে এখানে সাহিত্যকর্ম সৃষ্টি শুরু হয়েছিল। প্যারাগ্রাফ কেবলমাত্র বামপন্থী রাজনীতি নয়, একই সঙ্গে প্রগতিশীল সমাজ গঠনও ছিল এর উদ্দেশ্য এবং সেই কারণে বিভিন্ন কুসংস্কার, কুপ্রথার বিরোধিতা করা এবং একই সঙ্গে এই পরিচয় পত্রিকার মধ্যে দিয়ে আমরা দেখেছি তৎকালীন সময়ে আরও বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় বিষয় আলোচিত হতো। কি আলোচিত হতো না, এখানে সব ধরনের আলোচনা চলত। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, রুশ বিপ্লব, মানে বৈচিত্র্যময় একটা বিষয়বস্তুর ওপরে রচনা হতো কোথায়, এই পরিচয় পত্রিকার মধ্যে দিয়ে। প্যারাগ্রাফ এই পরিচয় পত্রিকার লেখক গোষ্ঠীর মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে আমরা প্রথমেই বলতে পারি কবি সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন, সমরেশ বসু, এরা সবাই কিন্তু অবশ্যই বাস্তব সচেতন এবং প্রগতিশীল লেখক লেখিকা বা কবি। তারা এই নতুন ধারার সাহিত্যকর্ম এই পরিচয় পত্রিকার মধ্যে দিয়ে চালিয়েছিলেন। অর্থাৎ সেই বাঁধা ধরার নিয়ম ভেঙে তারা প্রগতিশীল সমাজ গঠনের উদ্দেশ্যে বিদেশি সাহিত্যের অনুকরণে এখানকার সাহিত্যকে একটা নতুন ধারা দিয়েছিলেন। আর সঙ্গে ছিল তাদের সাম্যবাদী একখানা মনোভাব, সমাজতান্ত্রিক মনোভাব। সেই চিন্তাধারাও কিন্তু বিভিন্ন সাহিত্যকর্মের মধ্যে দিয়ে এই পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্যারাগ্রাফ সুতরাং এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে পরিচয় পত্রিকার অনন্য অবদান হলো এই যে পূর্বের ওই বাঁধা গতে সাহিত্যকর্ম না করে বিদেশি সাহিত্যের অনুকরণে বা বিদেশি সাহিত্যের ধাঁচে একটা নতুন সাহিত্য ধারা, একটা নতুন সাহিত্যকর্মের সৃষ্টি ঘটিয়েছিল এই পরিচয় পত্রিকা। আর তার সঙ্গে ছিল ওই সমাজতান্ত্রিক চেতনার প্রসার, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য। সেই উদ্দেশ্যেও নানা সাহিত্যকর্ম এর মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল। সুতরাং এই সব দিক দিয়ে যদি বিচার এবং বিশ্লেষণ করা যায় তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এই পরিচয় পত্রিকা সত্যি সত্যি একটা যুগান্তর সৃষ্টি করেছিল, একটা অনন্য নতুন ধারার সাহিত্যকর্ম এর মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছিল, যা বাংলা ভাষা ও সাহিত্যকে বিশেষভাবে উন্নত করেছিল। এই সব দিক দিয়ে বিচার এবং বিশ্লেষণ করলে এই পরিচয় পত্রিকার অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। সো দ্যাটস অল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক এইভাবে লিখতে হবে। এটি এবারে শিওর কোশ্চেন আসবেই, ভালো করে এই কোশ্চেনটি করে নিও। So thank you for watching and listening. So please comment, share and subscribe to my channel.